ইসরায়েল যখন ফিলিস্তিনে বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল, মানছিল না কারো কথা, নিরীহ ফিলিস্তিনিদের রক্তে খেলছিল হোলি খেলা, তখন দৃশ্যপটে হঠাৎই যেন ঘুম ভেঙে জেগে ওঠে মুসলিম পরাশক্তি মিশর। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বৈঠকের পরই ঘুম ভেঙে জেগে উঠছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ মিশর। সেই বৈঠকে মুসলিম উম্মাহর ঐক্যের উপর জোর দেয় মিশর এবং তুরস্ক। কয়েকদিন আগে শত শত ট্যাঙ্ক সহ গাজা সংলগ্ন সীমান্তে সৈন্য জড়ো করে তারা। যুদ্ধংদেহী মনোভাব দেখা যায় মিশরীয় সৈন্যদের মাঝে। এরপর ঘটনা গড়াতে থাকে ভিন্ন পথে, আর তারই ধারাবাহিকতায় বোধহয় মাঠে নেমেছে মিশরীয় যোদ্ধারা। আর এতেই প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজা আল আন চ্যানেলের বরাত দিয়ে মঙ্গলবার ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি বলছে, ওই যুবকেরা ইসরায়েলি সেনাদের গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কিছু সেনা আহত হয়। তবে তারা কখন কিভাবে এই অভিযান পরিচালনা করেছেন এবং কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি সংবাদ মাধ্যমগুলো। গাজা গণহত্যা শুরুর পর থেকেই একের পর এক প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েল। হামাস, হিজবুল্লাহ, IRI, হুতিদের পর এবার এই গণহত্যার বিরুদ্ধে মাঠে নেমেছে মিশরীয় যোদ্ধারা। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক মিশর ইসরায়েল সীমান্তের কয়েকটি এলাকায় জায়নবাদ বিরোধী অভিযান চালিয়েছে। এর আগে গেল রোববার জর্ডানের এক ট্রাক চালক জর্ডান ইসরায়েল সীমান্তের আল কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে দখলদার পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি পুলিশ নিহত হয়, তবে শেষ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে তার মৃত্যু হয়। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে 4,973টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত 12 জন দখলদার সেনা এবং 3 পুলিশ সহ 38 জন ইসরায়েলি নিহত এবং 285 জন আহত হয়েছে। ফিলিস্তিনে আগ্রাসন চালানোর বিরুদ্ধে দীর্ঘদিন চুপ থাকার পর সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি এরই মধ্যে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সম্প্রতি ফিলিস্তিন এবং বিশ্ব মুসলিমের ঐক্য প্রশ্নে কাছাকাছি এসেছেন মিশর এবং তুরস্কের প্রেসিডেন্ট। 12 বছর পর সম্প্রতি তুরস্ক সফর করেছেন কোনো মিশরীয় প্রেসিডেন্ট। জোহরা চৌধুরী সেতু, 71।